হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে রাইট এ শর্ট নোট অন সিটাডেল। তোমাদের যে 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। তো স্টুডেন্টস, তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তুমি পেতে পারো। এছাড়া তোমরা যদি অনলাইনে কোর্স করতে চাও, আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে 6295916282 এবং 7076398606 নম্বরে পুরোপুরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। তোমরা নির্দ্বিধায় কথা বলতে পারো আমাদের সাথে, ভয়ের কিছু নেই। অনেক স্টুডেন্ট সিনিয়র দাদাদের বলছে যে ওখানে ফোন করবো, ভয় লাগে। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের যে টিচাররা আছে পুরো ফ্রেন্ডফুলি তোমাদের সাথে, একদম পুরো ফ্র্যাঙ্কলি, পুরো ফ্রেন্ডস তোমাদের ভেবে রাখতে পারো। যে কোনো সাবজেক্টের টিচার তোমাদের সঙ্গে কিন্তু খুব ভালোভাবে বিহেভিয়ার করে এবং প্রত্যেকটা ক্লাসেস কিন্তু আমরা দিয়ে থাকি তোমাদেরকে। তো তোমাদের টোটাল 6 মান্থসে যারা অনার্সে রয়েছে তাদের ফার্স্ট সেমিস্টারের কোর্স ফি রয়েছে 999 এবং যারা পাসে রয়েছে তাদের জন্য 499, পুরো 6 মাসের কোর্স ফি। শুধুমাত্র ইতিহাস নয়, তোমরা এর সাথে পুরো প্যাকেজটা পাচ্ছ। তোমাদের ফার্স্ট সেমিস্টারে পুরো 5টা সাবজেক্টের প্যাকেজ হয়। সেই 5টা সাবজেক্টের কি প্যাকেজ হয় সেটা আমি অলরেডি বলে দিয়েছি তোমাদেরকে, যে কি 5টা সাবজেক্ট এবার থাকবে। পরের সেমিস্টার থেকে তোমাদের 6টা হবে, এই সেমিস্টারে কিন্তু তোমাদের 5টা সাবজেক্ট থাকছে। ক্লিয়ার? কারণ বিভিন্ন সময় এনবিইউ থেকে চেঞ্জ করছিল বিভিন্ন বিষয়গুলো, তো এখন কিন্তু আমরা দাঁড়িয়ে এই মুহূর্তে কনফার্ম। তোমাদের তবুও বলে দিচ্ছি, যাদের মেজর আছে তাদের কি পড়তে হবে। যারা মেজরে রয়েছে বা যারা অনার্সে রয়েছে তাদের মেজরের 1-2 পেপার আছে, 2টো পেপার পড়তে হবে মেজরের, 1 নম্বর আর 2 নম্বর পেপার। এবার তোমাদের একটা মাইনরের একটা পেপার আছে, সেই একটা পেপার পড়তে হবে। অর্থাৎ মেজরের 2টো পেপার, একটা মাইনরের পেপার হলো ভিএসসি। তোমাদের ইভিএস পড়তে হবে, ইএনভিএস। আর একটা সাবজেক্ট তোমাদের পড়তে হবে, সেটা হচ্ছে এসইসি, একটা পেপার। তার মানে তোমাদের এইসি কম্পালসারি ইংলিশ কিন্তু এবার ফার্স্ট সেমিস্টারে থাকছে না, ওটা সেকেন্ড সেমিস্টারে থাকবে। তারপরে বাংলাও থাকবে আবার কোনো একটা সেমিস্টারে। কিন্তু এবার তোমাদের মেজরের 2টো পেপার, একটা মাইনরের পেপার, ভিএসসির একটা পেপার এবং এসইসির একটা পেপার। একইভাবে যারা প্রোগ্রাম কোর্সে রয়েছে তাদের জন্য মেজর তো থাকছে না, মেজরের বাদে এখানে 2টো পেপারে যায় কি থাকছে, এখানে কিন্তু হয়ে যাচ্ছে ডিএসসি 1 বলে একটা পেপার হচ্ছে, ডিএসসি 2 বলে একটা পেপার হচ্ছে মেজরের বদলে। আর বাদ বাকি যা ছিল তাই সেম সেম থাকছে, এই 3টা পার্ট সেম থাকছে। মাইনর থাকছে, ইভিএস থাকছে আর এসএসসি থাকছে। তার মানে কি মেজরের 2টো পেপার অনার্সদের পড়তে হচ্ছে, তোমাদের মেজরের পেপার পড়তে হচ্ছে না, কিন্তু ডিএসসি পেপার পড়তে হচ্ছে। তো স্টুডেন্টস, তোমাদেরকে এটা বললে খুব ভালো হয় যে তোমরা যদি অনার্স নিতে তাহলে কোনো ক্ষতি হতো না, কারণ হয়তো ভালো হতো। কারণ অনার্সে যে কটা পেপার তো স্টুডেন্টদের পড়তে হবে, পাসের যারা নিচ্ছ তাদেরও কিন্তু সেম প্যাটার্নেই পড়তে হচ্ছে, সেই কটা সাবজেক্টেরই পরীক্ষা দিতে হবে। ওকে, চলো শুরু করছি মূল বিষয়। আশা করি বুঝতে পারছো। কোনো ডাউট থাকলে, কোনো কোয়ারিজ থাকলে নির্দ্বিধায় যোগাযোগ করতে পারো আমাদের সাথে, ভয় নেই, কোনো কিছু নেই, যোগাযোগ করতে পারো। একমাত্র যোগাযোগ করলে অ্যাডমিশন নিতে হবে এমন কোনো কথা নেই, আমাদের অফিসের স্যার আছে, সবসময় তোমাকে রিপ্লাই দেবে, অসুবিধার কিছু নেই। ওকে, আমাদের মূল বিষয় রাইট এ শর্ট নোট অন সিটাডেল, আজকের আলোচনার বিষয়। দেখো, হরপ্পা সভ্যতার যদি আমরা বলি, হরপ্পা সভ্যতা হচ্ছে বিশ্বের সর্বপ্রথম নগরকেন্দ্রিক সভ্যতা। এবার এই নগরকেন্দ্রিক সভ্যতার আমরা যদি দেখি, তার নগর পরিকল্পনার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল হরপ্পার দুর্গ। এবার এই হরপ্পার যে দুর্গ ছিল, বিশাল বড় বড় রাজপ্রাসাদগুলোকে আমরা দুর্গ বলতে পারি। এবার এই যে বিশাল বড় বড় দুর্গগুলো ছিল হরপ্পা সভ্যতায়, এই এলাকাগুলোকে 2টো এরিয়ায় ভাগ করা হতো। হরপ্পা সভ্যতার এলাকাকে 2টো ভাগে ভাগ করতো, একটা উঁচু এলাকা, একটা নিচু এলাকা। এই উঁচু এলাকাকে বলা হতো সিটাডেল। মনে করো সাপোজ হরপ্পা সভ্যতা এরকম টাইপের থাকতো, এরকম মনে করো একটা এরিয়া খুব উঁচু, তাহলে এই উঁচু এলাকাগুলোকে বলা হতো সিটাডেল, আর নিচু এলাকা থাকতো। ওকে, এইবার এই উঁচু এলাকাগুলো যে সিটাডেল, আমি এখানে একটা জাস্ট ড্র করে দিয়েছি আমি রাফলি। মনে করো সিটাডেল থাকতো, এবার তার চারপাশে প্রাচীর দ্বারা পরিবেষ্টিত থাকতো, এবং এই প্রাচীরগুলো কি থাকতো বলতো, এই প্রাচীরগুলো কিন্তু পোড়া ইটের তৈরি হতো, এবং এই প্রাচীরগুলোর কর্নারে কর্নারে দেখা যেত বিশাল বড় বড় গম্বুজ, এবং এই গম্বুজগুলোও কিন্তু পোড়া ইট দিয়েই তৈরি হতে দেখা যেত। এইবার এই যে সিটাডেল আমি বলে দিলাম, এই সিটাডেল এরিয়ায় কারা থাকতো, সম্ভ্রান্ত পরিবারের মানুষজন যারা ছিল, অর্থাৎ শাসক শ্রেণীর লোকেরা কিন্তু এখানে থাকতো। আর হরপ্পা সভ্যতার নিচু এলাকাগুলো যে ছিল, সেই নিচু এলাকায় থাকতো সাধারণ মানুষেরা। আশা করি বুঝতে পেরেছো বিষয়টা। এবং তোমাদের এখানে বলা হয়েছে পোড়ামাটির ইট দিয়ে তৈরি, এবং দেয়ালের কোণে কোণে গম্বুজ, প্রত্যেকটা টপিক এখানে যা লেখা আছে তোমরা স্ক্রিনশট করে নিতে পারো। এই প্রত্যেকটা টপিক আমি আমার পড়ার মধ্যে বুঝিয়ে দিলাম।
তো একেবারে সিম্পল একটা কোশ্চেন, সিটাডেল, হরপ্পা সভ্যতার উঁচু এলাকাগুলোকে সিটাডেল বলা হতো, এতটুকু মনে রাখতে পারো। এবার তোমাদের আরেকটা ইনফরমেশন দিয়ে দিই, যারা ফার্স্ট সেমিস্টারে এবার অনার্স বা পাসে আছো, ফার্স্ট সেমিস্টার অনার্স বা পাসে যারা আছো, তাদের কিন্তু ধ্যান দিবা প্রত্যেকে আমার কথাটা। তোমাদের পুরো কিন্তু এক একটা সাবজেক্টের 80 নম্বরের পরীক্ষা হচ্ছে মেজর গুলো বা ডিএসসি গুলো। 80 নম্বরের মধ্যে তোমাদের 60 মার্কস হবে রিটেন এক্সাম, যেটা একদম এন্ড সেমিস্টার, সেমিস্টারের এন্ডে যে এক্সামটা হয় সেই এন্ড এক্সামটা হবে 60 মার্কস, যেটা ফাইনাল পরীক্ষা তোমরা বলো। এবার বাকি যে 20 নাম্বার আছে, এই 20 নাম্বারকে দুটো ভাগে ভাগ করা যায় 10+10 করে। এবার প্রতিটা কলেজকে নির্দেশিকা দিয়েছে এই যে 10 মার্কস হবে, এই 10 মার্কসে তোমাদের একটা মানে টেস্ট পরীক্ষা নেবে কলেজ থেকে, এবং সেটা কিন্তু পরীক্ষায় ফাইনাল মার্কসের সাথে অ্যাড হবে এই নাম্বারটা। তোমরা ভাববে না টেস্ট বা ইউনিট টেস্ট নিচে এটা অ্যাড হবে না, এরকম কিন্তু কোনো কথা নির্দেশিকা বলা হয়নি। নতুন যে নির্দেশিকা জারি করা হয়েছে এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম, সেখানে বলা হয়েছে 10 মার্কসের হবে ভাইবা, অর্থাৎ তোমাদের মৌখিক পরীক্ষা হবে 10 নম্বরের, এবং বাকি যে 10 নম্বর আছে সেই 10 নম্বরে কিন্তু তোমাদের রিটেন এক্সাম দিতে হবে। দেখো তোমরা সবাই যখন পড়াশোনা করছো, এমন না যে পরীক্ষার আগের দিন পড়তে বসলাম, তাহলে কিন্তু এই যে আমরা যে ক্ষুদ্র ক্ষুদ্র পার্ট করে প্রতিটা ক্লাস করাচ্ছি, অ্যাটলিস্ট প্রতিদিন যদি ক্লাসগুলোকে ফলো করো, তাহলে কিন্তু তোমাদের দেওয়া ভাইভাতে এক্সট্রা ভাবে কিছু পড়ে যেতে হবে না, আমরা পুরো পার্টটা কভার আপ করে দিই। তো স্টুডেন্টস, আজকে এতটুকুই থাকছে তোমাদের সঙ্গে, দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একেবারে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।